Hi everyone, welcome to my get ready video. যেদিন আমি এই ভিডিওটা শুট করি ওই দিন আমার বার্থডে ছিল, তাই ভাবলাম যে আমি কিভাবে রেডি হচ্ছি আমার বার্থডের জন্য সবকিছু তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আমি আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা নায়রাকা ড্রেস নিয়েছি, এটা আমার হাজবেন্ড আমার বার্থডে উপলক্ষে আমাকে গিফট করেছে, তাই ভাবলাম যে এটাই পরি আজকে। সো এই তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে আমি এখন মেকআপ করতে বসে যাচ্ছি। আমি মাত্র শাওয়ার নিয়ে এসেছি, যার কারণে আমার হেয়ারটা ভেজা আছে। আমি কখনো হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ার ড্রাই করি না, আমি ট্রাই করে অলওয়েজ ফ্যানের বাতাসে চুলটাকে শুকিয়ে নেওয়ার জন্য, যাতে করে আমার হেয়ারটা অনেক ভালো থাকে। এখানে আমি লেন্স পরে নিয়েছি, এখন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এখানে আমি জেল বেসড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে পন্ডসের একটা ময়শ্চারাইজার, কম বেশি তো আমরা সবাই জানি এটা, কারণ গরমের দিনে এটা অনেক ভালো কাজ করে। এরপর আমি একটা সিলিকন বেসড প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা হচ্ছে মেবিলিনের বেবি স্কিন প্রাইমারটা। এটা জাস্ট আমি আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি, ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করব না। এরপর একটু কালার কারেক্টিং করে নিচ্ছি। এখানে আমি এলে গার্লের ফন কারেক্টরটা ইউজ করছি, এটা আমার স্কিন টোন থেকে 2 শেড ডার্কার। আজকে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, কারণ বাইরে অনেক গরম, আর গরমের মধ্যে আমি যতটুকু পারি ফাউন্ডেশনটা অ্যাভয়েড করি আর হেভি মেকআপটাকেও অ্যাভয়েড করার চেষ্টা করি। কালার কারেক্টিং করার পর আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ইয়েলো যে কনসিলারটা আছে, এই কনসিলারটা দিয়ে আমি জাস্ট আমার হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিব। বেসিক্যালি যেখানে আমি কালার কারেক্টিং করেছি এর ওপরেই হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকে যে টেকনিকগুলো ফলো করে মেকআপ করছি, তোমরা যদি সেম টেকনিক ফলো করো তাহলে কিন্তু দেখবে যে এই গরমের মধ্যেও তোমাদের মেকআপটা অনেক লং লাস্টিং হবে, আর অনেক ঘামলেও কিন্তু মেকআপটা একদমই নষ্ট হবে না। তো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো, আর যদি সত্যি সত্যি তোমাদের মেকআপ লং লাস্টিং হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে দেখো ফিনিশিংটা কত সুন্দর আর স্মুথ এসেছে। এখন দেখো এই কিউট একটা পাউডার পাফ দিয়ে আমি এখন পাউডার অ্যাপ্লাই করে নিব। এটার কালারটা আমার ড্রেসের কালারের সাথে একদমই ম্যাচ হয়ে গিয়েছে, একদমই হট পিঙ্ক। আমি এখানে W7 এর বানানো পাউডারটা ইউজ করছি। এই যে দেখো আমি ফুল ফেসে কিন্তু পাউডার অনেক বেশি করে অ্যাপ্লাই করেছি। এখন আমি 10 মিনিটের জন্য এই পাউডারটা আমার ফেসে রেখে দিব। এরপরে ম্যাকের যে মিনারেলাইজ পাউডারটা আছে এটা দিয়ে জাস্ট আমি আমার পাউডারটাকে ডাস্ট অফ করে দিব। তোমাদের কাছে যে সেম প্রোডাক্টটা থাকতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু এই কাজটা করতে পারো। আর এটা করার ফলে তোমাদের বেস মেকআপটা অনেক লং লাস্টিং হবে, আর ঘামলেও কিন্তু মেকআপটা উঠে যাবে না। কিন্তু তোমাদের অবশ্যই একটা জিনিস ফলো করতে হবে, যতই তোমাদের ফেস ঘামুক না কেন হাত কখনোই ফেসে দেয়া যাবে না। টিস্যু দিয়ে জাস্ট হালকা করে ঘামটাকে অ্যাবজর্ব করে নেবে, হাত কখনো লাগানো যাবে না, তাহলে কিন্তু মেকআপ অবশ্যই উঠে যাবে। কারণ মেকআপ কোনো প্লাস্টিক সার্জারি নয়, এটা তুমি ঘষাঘষি করলেই কিন্তু মেকআপটা উঠে আসবে। সো মানুষ যে বলে না ওয়াটারপ্রুফ, ওয়াটার রেসিস্ট্যান্স মেকআপ, এইটা ঠিক আছে করা যায়, কিন্তু তার মানে এই নয় যে মেকআপ তুমি হাত দিয়ে যতই ঘষাঘষি করো না কেন এটা উঠে আসবে না, অবশ্যই ওটা উঠে আসবে। তারপরে এর মধ্যে আমি একটু ব্রঞ্জিং, ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি অফরার 2টা প্যালেট এখানে ইউজ করেছি। তোমাদের কাছে যা যা প্রোডাক্ট আছে সেগুলো দিয়েই কিন্তু তোমাদের মেকআপ তোমরা কমপ্লিট করতে পারো। আমি কিন্তু আজকে বেস মেকআপ করার সময় অনেক মিনিমাল প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু দেখো আমার মেকআপটা কিন্তু অনেকটাই স্মুথ লাগছে, একদম ব্লারি একটা ইফেক্ট দিচ্ছে না। এগুলো হচ্ছে সবকিছুই বিভিন্ন টেকনিক এবং প্র্যাকটিসের ব্যাপার। যতই তুমি টেকনিক্যালি কাজ করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে, তত তুমি বুঝে যাবে তোমার ফেসের জন্য কোনটা পারফেক্ট হবে, কিভাবে কি করলে ভালো দেখাবে। তো এখন আমি ব্লাশ প্যালেট থেকে 2টা কালার মিক্সড করে আমার চোখের ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি তেমন কোনো হেভি আই মেকআপ করব না, জাস্ট একটু হচ্ছে পিগমেন্টস অ্যাপ্লাই করব। এই প্যালেটটা দেখো, এটা জাস্ট একটা মাখন। এই প্যালেটটা আমি এত খোঁজাখুঁজির পরে কিনতে পেরেছি। এইটা দিয়ে তুমি জাস্ট আই মেকআপ করো, দুনিয়াতে আর কিছুই লাগবে না মনে হয়, এরকম একটা ব্যাপার। এত পিগমেন্টেড ছিল এটা। এই ব্র্যান্ডটা ছিল PAC ব্র্যান্ড। যারা মেকআপ লাভার আছো তাদের কাছে তো এই ব্র্যান্ডটা অনেক পরিচিত হবে, আর কিন্তু এটা একটু এক্সপেন্সিভ বাট ওয়ার্থ ইট। সো আমি এখানে চোখের আইলিডে হচ্ছে একটু শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে ডার্ক একটা ব্রাউন কালার নিয়ে আমি জাস্ট আমার ল্যাশ লাইনটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি, যাতে একটা স্মোকি ইফেক্ট আসে। যেহেতু আমার ড্রেসে একটু ব্লু কালার আছে, যার কারণে আমি আমার চোখের নিচে হচ্ছে একটু ব্লু কালার অ্যাড করে দিয়েছি, যাতে ড্রেসের সাথে একটা কম্বিনেশন আসে আই মেকআপটার। এরপরে ইনার কর্নারটাতে আমি একটু হাইলাইট করে নিচ্ছি, যাতে চোখটা একটু বড় বড় দেখা যায়। এখন আমি আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। কার্ল
করার পর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিব। তোমরা যে কোনো ওয়াটারপ্রুফ মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে এসেন্সের ওয়াটারপ্রুফ মাস্কারাটা অ্যাপ্লাই করছি। আমার কাছে এই ধরনের সিম্পল আই লুক করতে অনেক ভালো লাগে। পার্সোনালি এই টাইপের আই লুকগুলো হচ্ছে আমার অনেক ফেভারিট। যেহেতু আমি মেকআপ আর্টিস্ট, সো আমাকে আমার কাজটা সবার সামনে শো করার জন্য ডিফারেন্ট ড্রামাটিক আই লুকও মাঝে মধ্যে করতে হয়, যার কারণে ওই টাইপের আই লুকও আমি মাঝে মধ্যে করে থাকি। সো এই তো আমার মেকআপটা একদমই ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের কাছে মেকআপটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। সো আমি এখানে সুন্দর এক জোড়া কানের দুল পরে নিলাম। এই কালারটা আমার ড্রেসের সাথে খুব ভালো মানাচ্ছিল। একটা ছোট্ট টিপ পরে নিলাম। কেন জানি না এই হেয়ারস্টাইলটা আমাকে মানাচ্ছিল না, কারণ এই ধরনের হেয়ারস্টাইল করার জন্য হেয়ারে অনেক ভলিউমের প্রয়োজন হয়, যেটা কিন্তু ক্রিম্পিং করে আনা যায়। আমি এটা না করেই হেয়ারস্টাইলটা করে ফেলেছিলাম, যার কারণে আমি এটা চেঞ্জ করে যে হেয়ারটাকে একদম ওপেন রেখেছি। আর হ্যাঁ, আমি কিন্তু বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস করিয়ে থাকি। তোমরা যদি কেউ আমার কাছে মেকআপ শিখতে চাও অবশ্যই আমার পেজে ইনবক্স করবে, আমি ইন ডিটেলসে সব কিছু বলে দিব। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।